বিরাট বড় সাফল্য কোচবিহারের রামভোলা হাই স্কুলের। মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড় সেন। মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর 690। মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার 80 দিনের মাথায় ফলাফল প্রকাশিত হলো। এদিন টিভিতে তার নিজস্ব ফলাফল দেখে সে আনন্দিত। ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় চন্দ্রচূড়। এদিন সকালে এবারে মাধ্যমিক পরীক্ষার্থী চন্দ্রচূড় সেনকে সংবর্ধনা দিতে তার বাড়িতে পৌঁছে গেলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম। যখন প্রেস কনফারেন্স চলছিল টিভিতে, আমি ঘরে ছিলাম না, উপরে চলে গেছিলাম। তারপর যখন নাম অ্যানাউন্স করলো তখন আর কি বাবা মা আমাকে দেখে যাই হোক, এখন একটা বেশ অ্যাকচুয়ালি সেরকম কোনো আর কি অবশ্যই সময়ানুবর্তিত একটা বিষয় ছিল, তবে এমন না যে রুটিন বাঁধা নিয়মেই চলছি। যখন মনে হতো যে এখন পড়া দরকার পড়তাম, মানে ইচ্ছে মতো, মানে যখন আমার পড়তে ইচ্ছা হচ্ছে তখন পড়ছি। এরকম করে মাথা ধরা ছিল না যে প্রতিদিন এই সময়ের মধ্যেই আমাকে পড়তে হবে বা সেরকম কিছু। কি কি বিষয় ভালো লাগে তোমার? আমার তো বায়োলজি খুব ভালো লাগে, আর তাছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, মানে সায়েন্স নিয়ে আপাতত এগোনোর ইচ্ছে। ভবিষ্যতে কি হবে, কি পরিকল্পনা করেছো? মেডিকেল লাইনে এগোনোর ইচ্ছে, ডক্টর আপাতত লক্ষ্য। এই রেজাল্টের পিছনে তুমি মানে কার কার সাপোর্ট বেশি মনে পড়ছে, যারা সাপোর্ট করেছিল বেশি পড়াশোনার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি রেজাল্ট বা যেটাকে আমরা বলছি একটা মূল্যায়নের পরে প্রাপ্ত নম্বর, সেটা একাকি একটা ছাত্রের উদ্যোগী শুধু তা নয়। এর পাশাপাশি বাবা মা, আত্মীয় পরিজন, আমার গৃহশিক্ষক, আমার স্কুল শিক্ষক, প্রত্যেকের প্রত্যাশা, তাদের আমার পেছনে নিরলস অধ্যবসায়, প্রচেষ্টা, সব কিছুর একটা মূলীভূত ফলাফল হিসেবে ধরবো এই সাফল্য। যদিও মাধ্যমিকই চূড়ান্ত নয়, এরপরে আরও পথ চলা বাকি, তার জন্য নিজেকে সার্বিকভাবে প্রস্তুত করা এখন আমার একমাত্র অভিষ্ট। প্রথম যখন শুনলে তখন কি মনে হচ্ছিল যে রাজ্যে প্রথম হবে, এরকম একটা আশা তোমার ছিল? প্রথম বাঁচে থাকবো ভাবছিলাম, মানে এটা আমার থেকে বেশি যারা আমার প্রতি প্রত্যাশী ছিলেন তারা ভাবছিলেন। যাই হোক, এখন তাদের প্রত্যাশা বিফলে যায়নি, তাতে আমি আনন্দিত। পড়াশোনা ছাড়া আবৃত্তি চর্চা আছে, মানে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়নি। গান একসময় শিখেছিলাম, ড্রয়িং শিখেছি, তাছাড়া গল্প লেখা, কবিতা ইত্যাদি সব আর কি, যেগুলো আর কি বিভিন্ন সুকুমার শিল্পকলা, সেগুলোর সাথে আমি একটু একটু করে জড়িত। যদিও ক্লাস 10-এর পড়ার চাপে সব কিছু খুব সময়ভাবে দেওয়া হয়নি, তবে আবারও পুনরায় সেগুলোকে চালু করার ইচ্ছে আছে। কেমন লাগছে রেজাল্ট শুনে? খুবই ভালো লাগছে। এরপরে নিজেকে আরও তৈরি করাই একমাত্র উদ্দেশ্য হবে। তোমার বাবা কি করছেন এখন? বাবা বিজনেস, অ্যাকচুয়ালি টিম্বার মার্চেন্ট, আর তাছাড়া কন্ট্রাক্টর। স্কুলের ভূমিকা কি বলবে পড়াশোনা? হ্যাঁ, অবশ্যই এখানে একটা কথা বলার, যে করোনা অতিমারিকাল তো আমরা সকলেই সাক্ষী থেকেছি, এবং এই কথা একেবারেই কারো অগোচরে, মানে কারো আর কি অপ্রকাশ্যে নেই যে করোনা অতিমারির পরবর্তী যে উত্তর পর্ব সময়কালটা, সে সময় স্টুডেন্টদের একটা প্রবণতা খানিকটা কমে গিয়েছিল। কিন্তু যাই হোক, পরবর্তীতে সরকারের প্রচেষ্টাই হোক কিংবা